কুয়েটে হচ্ছে সব ধরনের পলিটিক্স নিষিদ্ধ করা হয়েছে। এরপরেও গতকালকে ছাত্রদলের সম্ভবত কয়েকজন আমাদের হচ্ছে কুয়েটের ছাত্রদলের প্রলোভন কুয়েটের সামনে হচ্ছে গিয়ে এরা কি করছে, এদের ফর্ম বিতরণ করছে যে কারা ছাত্রদলে যোগ দিতে চায়। এই জন্য তো এরপরে এই জন্য আমরা সাধারণ ছাত্ররা আজকে কুয়েটে হচ্ছে আমরা একটা সমাবেশ ডাকছিলাম ভিসির কাছে, যে আমরা ভিসির কাছে আবেদন করব কারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে যেন বহিষ্কার করা হয়, এবং ভবিষ্যতে যাতে কুয়েটে কেউ হচ্ছে কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকতে না পারে বা কোনো ধরনের ছাত্র না পারে, এটার জন্য আমরা হচ্ছে কুয়েট ক্যাম্পাসের ভিতরে ভিসির কাছে আবেদন নিয়ে যাচ্ছিলাম। তো এই অবস্থায় আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্রদলের সঙ্গে জড়িত, এরা 10 থেকে 15 জন, এরা হচ্ছে বাইরে থেকে 10-15 জন ছেলে নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে, আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনাই দেখবো, দেখি তোরা কী করিস। এবং এরা আমাদের একজন ভাইকে, মানে আমার একজন ব্যাচমেটকে 19 ব্যাচের সিনিয়র ভাইকে, তাকে হচ্ছে গিয়ে পিটায়, এখানে দাগ পরে কয়েকজনকে পিটায়। তো আমরা হচ্ছে এরপরে এই 15 জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই আর কি, আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই। তো এরপরে যখন ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে গিয়ে লাগা দেওয়া হয়, তারপরে কি হয়, তারপরে এই ছাত্রদলের পোলাপান এবং এখানকার লোকাল পোলাপান আমাদের গেটের সামনে গিয়ে, পকেট গেটের সামনে গিয়ে হচ্ছে পকেট গেটে ধাক্কা ধাক্কি শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে, জ্বালা জ্বালা আগুন জ্বালা, হ্যাঁ লোকাল ছাত্র, এবং হচ্ছে বাইরে থেকে ইট নিক্ষেপ করে, এবং এমনকি এই ইটে আমাদের ভিতরের আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়, অনেকের মাথা ফাটছে, অনেক শরীরের অনেক জায়গায় আঘাত পেয়েছে আর কি। তো এরপরে আমরা সাধারণ ছাত্ররা সব এখানে আসি, ওই পকেট গেটের সামনে আসি। তো তারপরে কি হয়, এই এলাকার কিছু লোক বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে মোটরসাইকেলে করে অনেক লোক আসে, বাইরে হচ্ছে হোটেলরা যাদের দোকানে আমরা খাই, আমাদের টাকায় যারা চলে, আমাদের খাওয়ার উপর যাদের পরিবার চলে, এরা, এবং বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে অনেক ছাত্রদলের বা কারা জানি না, হেলমেট পরে অনেক পোলাপান আসে, মোটরসাইকেল নিয়ে আসে ছাত্রদলই। এরপরে হচ্ছে এদের সঙ্গে আমাদের ইট পাটকেল নিক্ষেপ হয়। এরপরে আমরা দেখি এরা হচ্ছে রামদা কাস্তে নিয়ে হচ্ছে আমাদেরকে সভাপতি পর্যন্ত চলে, এমনকি এখনো এরা হচ্ছে রামদানি আছে। তো আমাদের কয়েকজন কোপানো হয়েছে, এবং হচ্ছে অনেকের মাথা ফেটে গেছে, হাত ফেটে গেছে। আমাদের কুয়েটের প্রফেসর শরীফ স্যার, তারও হচ্ছে মাথায় হচ্ছে উনি আসছিল মানে নেগোসিয়েশন করার জন্য, ওনার মাথা হচ্ছে ফেটে গেছে। আমরা হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যাবত পুলিশকে, প্রশাসনকে ফোন দেওয়া হচ্ছে, এদের কোনো রেসপন্স নাই। হ্যাঁ, পুলিশ নাকি ছাত্রদলের ফেসবুক পেজের কুয়েটের ছাত্রদলের কমিটি দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। তো সেই ক্ষেত্রে কুয়েটের সাধারণ ছাত্রছাত্রী যারা, তারা চাচ্ছে না যে কুয়েটের ছাত্রদল যদি আবার ফিরে আসে, সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে। সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাকবিতণ্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে, কুয়েটের স্টুডেন্টরা সেটা প্রতিরোধ করতেছে। এটাই, এক একজনের এক একটা ভাষ্য। যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন, ছাত্রদের ভাষা আর একটা। তো যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্স্যাক্টলি কী হয়েছিল বা কী কারণে এই সংঘর্ষটা এত রক্তক্ষয়ী দিকে টার্ন নিয়েছে, তো এই মুহূর্তে আসলে এটা নিয়ে আসলে কথা বলাটা সমীচীন হবে না। আমরা যথাযথকে জেনে নেই, উভয় পক্ষের সাথে কথা বলে আগে জানি যে বিষয়টা কী বা কোন ঘটনা থেকে এই সিচুয়েশন তৈরি হয়েছে, দেন আমরা সুস্পষ্ট বলতে পারবো যে আসলে কেন সমস্যাটা হয়েছে। এখনও আপাতত এই সমস্যাটা যেন সমাধান করা যায় সেটা নিয়ে আমরা জোর দিচ্ছি। ওই যে বললাম না যে আসলে আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পাইনি, এক একজন এক এক গ্রুপ এক একটা কথা বলছে, যে কারণে আমরা এখন এই অর্থ জানা কথা নিয়ে আসলে কোনো কমেন্ট করা এই মুহূর্তে সমীচীন হবে। আপনি 4টার পরে কেন আসেন? আপনারা কি আমরা চেষ্টা করতেছি সিচুয়েশনটাকে নর্মাল করার জন্য, এবং আশা করতেছি যে সিচুয়েশন অতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে। কারণ আমরা ভিসি স্যার, প্রফেসর স্যার, সব প্রক্টর স্যার যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি, এবং এলাকাবাসী যারা আছে তাদের সাথে কথা বলছি, সবাইকে আস্থার একটা জায়গা আনার চেষ্টা করতেছি, এবং এটার জন্য পরবর্তীতে আরও বড় কোনো ধরনের কোনো কিছুতে রূপ না নেয়, সেই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে। আহত কতজন? এখন আমরা সুনির্দিষ্ট কোনো কিছু পাইনি।